যাদবপুরের পর এসএসকেএম হোস্টেলে ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শৌচাগার থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর ঝুলন্ত দেহ। জানা গিয়েছে মৃত ছাত্রীর বাড়ি রায়গঞ্জে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্য মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য। এরই মধ্যে এসএসকেএম এ ছাত্রী মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যুর কিনারা হওয়ার আগেই এসএসকেএম হাসপাতালের হোস্টেলে শৌচালয় থেকে উদ্ধার হলো এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে এসএসকেএম হাসপাতালের লিটন হোস্টেল থেকে ওই নার্সিং এর পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। এসএসকেএম সূত্রের খবর, মৃত ছাত্রীর নাম সুতপা কর্মকার, বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। রায়গঞ্জ শহরের 26 নম্বর ওয়ার্ডে দেবীনগর সুকান্ত মোড় এলাকার বাসিন্দা ছিলেন সুতপা। তিনি নার্সিং এর দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পড়ুয়া ছিলেন। থাকতেন এসএসকেএম হাসপাতালের লিটন হোস্টেলেই। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়ার। এরপর সহপাঠীরা তার খোঁজ শুরু করেন। শৌচাগারের দরজা দীর্ঘ সময় ভেতর থেকে বন্ধ থাকায় অন্য পড়ুয়াদের সন্দেহ হয়। এরপর বিষয়টি তারা হোস্টেল কর্তৃপক্ষকে জানান। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে ওই পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এরপরই ছাত্রীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধারের সময় যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তারা জানিয়েছেন ওই ছাত্রী আচ্ছন্ন অবস্থায় ছিলেন। বান্ধবীদের থেকে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই কথাবার্তা কমিয়ে দিয়েছিলেন সুতপা। কারোর সঙ্গে বেশি মেলামেশাও করছিলেন না। কেন মন খারাপ তা জানার চেষ্টা করেছিলেন বান্ধবীরা, কিন্তু সুতপা তাদেরও সেভাবে কিছু জানাননি বলে দাবি। পুলিশের তরফে খবর দেওয়া হয়েছিল সুতপার বাড়িতেও। স্থানীয় প্রতিবেশী ও প্রশাসনের সহযোগিতায় সুতপার পরিবারের লোকজন রওনা হয়েছেন কলকাতায়। দেখুন, আমরা কিছুক্ষণ আগে আমাকে ভারপ্রাপ্ত আইসি সাহেব ফোন করেছিলেন যে আপনার ওয়ার্ডে সুধা কর্মকার কে আছেন। আমি যথারীতি ঠিকানাটা বলে দিই। আমি সে সময় একটু পৌরসভাতে ছিলাম। তো কিছুক্ষণ বাদ উনি আমাকে বলেন আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসুন, একটু জরুরি দরকার আছে। তো আমি সাথে সাথে ছুটে আসি পৌরসভার থেকে। তো এসে শুনতে পাই আমাদের যিনি সুদামা কর্মকার আমাদেরই ওয়ার্ডের, তো তার মেয়ে এসএসকেএমে নাকি নার্সিংয়ে পড়তেন। তো এবার বোধহয় সেকেন্ড ইয়ার। তো আমরা খবর পাই যেটা উনি খুব গুরুতর অসুস্থ। ওনাকে ইমিডিয়েট মানে হোস্টেল কর্তৃপক্ষ গার্জেন কল করেছে। তো যথারীতি আমরা রায়গঞ্জ আমরা প্রশাসনের সাথে কথা বলে থানা থেকে সাথে গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়া হয়। সেই গাড়িতে করে আমরা ওনাদেরকে জাস্ট কিছুক্ষণ আগেই কলকাতার উদ্দেশ্যে রওনা করালাম ওখানে পাঠানোর জন্য। কি মনে হচ্ছে এটা? দেখুন, আমরা যতক্ষণ ওরা না পৌঁছচ্ছে ওনারা যতক্ষণ না জানতে পারছি, ওনারা না পৌঁছলে আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কী হয়েছে। যেহেতু প্রশাসন আমাদের বলছে যে গার্জেন কল করেছে, খুব আর্জেন্ট, অসুস্থ বা খুব গুরুতর অসুস্থ এরকম একটা কিছু ব্যাপার আমরা বুঝতে পারছি। তো যাক, যতক্ষণ ওরা না পৌঁছচ্ছে আমরা কিছু বলতে পারবো না। না, ওনারা সবাই চলে গেছেন। কেমন ছিল এমনি ছোটবেলা? খুব ভালো মেয়ে, অত্যন্ত ইন্ট্রোভার্ট, এবং বাড়িতে যখন আসতেন বাড়িতে এই যে পাড়ার সমস্ত লোকেরাই কোলে পিঠে সবার কোলে ফিরে মানুষ হয়েছে। ও সবার সাথে কথাবার্তা বলতেন, হাসি উচ্ছল ছিলেন। একটাই সন্তান বাবা মায়ের, বাবা মা দুজন এবং পাশের কাকা কাকিমা যে আমাদের আছেন ওরাও গেল সাথে, ওরাও গেছেন। আমরাও খোঁজখবর রাখছি রাস্তা কীভাবে যাচ্ছে না আছে। প্রতিনিয়ত আমাদের সাথে মনিটরিং চলছে, কথা হচ্ছে। ওকে আমরা বোনের মতো দেখি। খুবই আদরে মেয়ে ছিল আমাদের, যাই আমাদের বোন। তো হঠাৎ করে পুলিশ আমাদের বাড়ির সামনে পুলিশের গাড়ি আসাতে আমার সন্দেহ হলো যে মানে পশ্চিমবঙ্গ সংবাদ ডাউন ব্যাপারে আসছে নাকি, কোনো ক্রাইম আরও ডাউন। পুলিশে জিজ্ঞেস করাতে বলছে এরকম সুতপা কর্মকারদের বাড়িতে যাবে। হ্যাঁ, আমরা বললাম কী ব্যাপারে? তো বললো যে মেয়েটা খুব সিরিয়াস আছে। হ্যাঁ, তো ওই জন্যে আমরা এসেছি ফ্যামিলিকে জানাতে। তো যাক, ওনারাই করে দিয়ে ওনারাই গাড়ি অ্যারেঞ্জ করে দিলেন। তো এইভাবে এসে পুলিশ এসে কোথাও কি কৌতূহল হচ্ছে না মনে, যে কেন হঠাৎ পুলিশ এলো, কি জানতে পারছেন? কৌতূহল তো আমাদের একটু আছেই। হ্যাঁ, যে কি হয়েছে না হয়েছে, হ্যাঁ, ওর অসুস্থতা কেমন। হ্যাঁ, আমরা পুলিশকে অনেক চেষ্টা করলাম বলার যে স্যার একটু বলুন না আমাদের, একটু আমরা জানাবো না এদেরকে। তা বলছে না, আমরা যেটুকু ইনফরমেশন পেলাম সেটাই আপনাদের জানাচ্ছি। আমাদের ওখান থেকে ইনফরমেশন দিয়েছে সিরিয়াস। তা ওই জন্যই ফ্যামিলিকে পাঠানো হচ্ছে। আর সঙ্গে আরও 2-1 জন গেল। হ্যাঁ, যে আমার ছেলের বউ গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মহত্যাই করেছেন ওই তরুণী। তবে কি কারণে তিনি আত্মহত্যা করলেন সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি দল এদিন এসএসকেএম এর গার্লস হোস্টেলে পৌঁছায়। ঘটনাস্থলে গিয়েছেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। তারা ঘটনাস্থল থেকে নানা তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন। অন্যদিকে পুলিশ সুতপার মোবাইল ফোন সিজ করেছে। কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। সুতপার বান্ধবী ও হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশ। ক্লাসে কতটা মনোযোগী ছিলেন সুতপা তার পরীক্ষার ফলও খতিয়ে দেখেছেন এদিন তদন্তকারীরা। প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা
কথা বলা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ভবানীপুর থানার পুলিশ। কলকাতা থেকে অভ্রদীপ দাস এবং রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।